দেবাশিস দা যেটা তুললো সেটা হ্যাঁ অবশ্যই একদম আগস্টের লাস্টের দিকেই আমরা বলেছিলাম যে 4 তারিখ আর 12 তারিখের মধ্যে আমরা দুটো এমন কিছু দেখতে পারি যেটা হয়তো আমাদের কাছে দুঃখজনক, এবং দুটোই অবশ্যই দুঃখজনক, এটা একটা পার্ট। এবারে রাশির ক্ষেত্রে হচ্ছে বেশ কিছু রাশির ক্ষেত্রে না এটা স্থান পরিবর্তন হওয়ার জন্য একটু হলেও মিরাকেল ঘটবে। মিরাকেলটা সবসময় আমরা ভাবি পজিটিভ ঘটবে না, এই ক্ষেত্রে আগস্ট মাসের ক্ষেত্রে না পজিটিভের দিকটা খুব কম এবং আমার মনে হয় নেগেটিভের দিকটা একটু বেশি। আর দ্বিতীয় জায়গাটা হচ্ছে যে নেগেটিভের জায়গা বেশি এবং কোন কোন রাশির ক্ষেত্রে হলে পরে অনেকে ভাববেন টেনশানের ব্যাপার, না টেনশান একদমই না। দেখুন নেগেটিভ 2020 থেকে মানুষের মধ্যে এসে গেছে এবং কোথাও না কোথাও আমরা কম বেশি প্রত্যেকে নেগেটিভ পেয়েছি। তো বৃষ রাশির ক্ষেত্রে ডিস্টারবেন্সটা একটু হলেও বেশি থাকবে, প্রবলেম একটু বেশি থাকবে। মকরের ক্ষেত্রে আবার কিন্তু ঠিক তার উল্টো, মকর কিন্তু এই মুহূর্তে অর্থনৈতিক জায়গায় খুব স্ট্রং থাকবে। এটা একটা জায়গা থেকে বললাম, মানে দুটো রাশির ক্ষেত্র থেকে বললাম যে ভালো আর খারাপ। এরপরে যদি বলি মিথুনের শারীরিক জায়গাটার ক্ষেত্রে কিন্তু এই আগস্ট মাসে খুব ডিস্টার্ব দিতে পারে, স্পেশালি টিউমার রিলেটেড কিছু প্রবলেম বা লেফট সাইডে পেন অথবা পায়ের ব্যথা, এই জিনিসগুলো মিথুনকে কিন্তু একটু বেশি হলেও ভোগাতে পারে। উল্টো দিকে যদি আমি বলি বৃশ্চিক রাশির ক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু টাইমটা বেশ খানিকটা কী বলবো গোলমেলে, কারণ হচ্ছে যে জিনিসগুলো করতে যাবেন সেখানে কোথাও না কোথাও একটা বড় সমস্যা পাওয়ার জায়গা আছে। এই যে 4টে রাশির ক্ষেত্রে বললাম, এই 4টে রাশিকে তুলনামূলক দেখেছি বলে বললাম। বাকি দেখুন কুম্ভ, মেষ আর মীন এই 3টের মধ্যে চলছে। মেষের তেমন কিছু মানে ওপর নিচ হওয়ার জায়গা নেই, কিন্তু মীনের ক্ষেত্রে সাবধানতা অবশ্যই অবলম্বন করুন। আর কুম্ভ রাশির ক্ষেত্রে লাস্ট ফেজ তো অনেকগুলো জটিলতা যেন চারপাশ থেকে ঘিরে আসবে, অন্ধকারচ্ছন্ন পৃথিবী লাগবে দেখতে এই মুহূর্তটা। তো আমার মনে হয় আগামী সেপ্টেম্বরের পর থেকে এই পরিস্থিতিটা আবার একটু একটু করে কাটতে আরম্ভ করবে। তো এই যে কটা রাশির কথা বললাম, এই কটা রাশিকে আমার মনে হয় একটু মন দিয়ে যারা আছেন তাদের ক্ষেত্রে আগামী দিনগুলো পাস করাটা বুদ্ধিমানের কাজ হবে। একদমই। শ্রীদেব এই প্রেডিকশন আগেও করেছিলেন, মানে এর আগের দিনও করেছিলেন। তো তখন আমার এক চেনাশোনা মানে আমার বন্ধু আর কি, যে মকর রাশি, সে শ্রীদেবকে জিজ্ঞেস করতে বলেছে যে 74 টাকার শেয়ার 42 টাকায় হাঁপাচ্ছে এখন এই পরিস্থিতিতে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আর্থিক অবস্থার কি উন্নতির সম্ভাবনা আছে মকর রাশির ক্ষেত্রে? তুমি বললে যে ভালো সময়, কবে সেটা? এটা দেবাশিসদার বন্ধু না, দেবাশিসদার নিজে। হ্যাঁ, ফার্স্ট কথা হচ্ছে এটা, হ্যাঁ যে শেয়ারটার নাম বলতে চাইছে না, শেয়ারটার নাম আর পাওয়ার। হ্যাঁ, ধরে রেখেছে অনেক নিচে, ওপরেও দেখেছে, দেখার পরে এখন হাঁপাচ্ছে দেবাশিসদা নিজেই, বাকি কিচ্ছু না। মানে অতিরিক্ত পাওয়ার ব্যাপার ছিল, সেই জায়গায় পাইনি, সবারই ভালো হবে। সবারই ভালো হবে। কিন্তু সেক্ষেত্রে সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ,